বাড়িতে কেউ আছো? এক গ্লাস জল দেবে আমাকে? কেউ আছো বাড়িতে? এক গ্লাস জল দাও না। কে? আসছি। বলছি এক গ্লাস জল দাও না বাবা, গলাটা পুরো শুকিয়ে গেছে, অনেক দূর থেকে হেঁটে এলাম তো। অমন করে কি দেখছো বাবা আমার দিকে? হ্যাঁ না মানে ওই আপনি কাউকে খুঁজছেন? না, বলছি এক গ্লাস জল দাও না, অনেকটা রাস্তা হেঁটে এসেছি তো, গলাটা একদম শুকিয়ে গেছে। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। দাদা, হে দাদা, আমাদের মা সদরে দাঁড়িয়ে জল চাইছে। কি হয়েছে? আরে তুই দেখবে? তুই কি পাগল হলি নাকি? আরে এসব স্বপ্ন লোকে রাত্রিরে দেখে, তুই দিনের বেলা ঘরে বসে স্বপ্ন দেখছিস সদরে আমাদের মা এসে জল চাইছে? না রে, আমি ঠিকই বলছি। হ্যাঁ, আমার কথা একদম বিশ্বাস করে না। কি হলো বাবা, এক গ্লাস জল তোমরা দেবে না আমাকে? হ্যাঁ হ্যাঁ, আসুন। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আসুন, এখানে বসুন। বসুন, আমি আপনার জন্য জল আনছি। অনেক তৃপ্তি পেলাম। কি হয়েছে বলো তো বাবা? তোমরা আমাকে দেখে কেমন যেন অবাক হয়ে আছো, কি ব্যাপার? না মানে আপনাকে দেখতে পুরো আমার মায়ের মতো, তবে আমার মায়ের মুখেও কোনোদিন শুনিনি যে আমার মায়ের বোন বা দিদি আছে বলে। উমা, তাই? তাহলে তোমার মাকে একটু ডাকো না, ওনার সাথে একটু আলাপ পরিচয় করে যাই। আমার মা 1 বছর আগে মারা গেছে। ও, আমি তাহলে এবার আসি বাবা, তোমরা ভালো থেকো। ভাই, মা তুমি কাঁদছো? আরে আমি তো কাজে যাচ্ছি, আমি তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি না। সত্যি পারো তুমি মা। সাবধানে থাকিস বাবা, আর মাঝে মাঝে ফোন করিস, আর যদি ওখানে ভালো না লাগে তাহলে বাড়ি চলে আসিস। ঠিক আছে মা, আমি চলে আসবো। আচ্ছা মা, ভাইয়ের সঙ্গে দেখা হলো না, ভাই আসলে বলে দিও আমি আসছি। আচ্ছা, দুর্গা দুর্গা।
আমার অমতেই হঠাৎ ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে এলো, আর তারপরেই নেমে এলো আমার জীবনে অন্ধকার। এই শোন, মাটা তো শুধুমাত্র আমার একার না, মাটা তোরও। এতগুলো বছর ধরে মাকে আমি তো দেখলাম, এবার তুই তো দেখ। দেখ ভাই, আমি এখানে বাইরে থাকি, আর তোর মতো অত বড় র্যাঙ্কের চাকরিও করি না। আমি এখানে ফুটপাতে রাতও কাটিয়ে দিচ্ছি, তো মাকে নিচে রাখবোটা কোথায়? সম্পত্তি নেওয়া বলে তো সমান ভাগ করে নিলি। আমি বলি কি ভাই, মা যেমন তোর কাছে আছে তেমনই থাক। আমি না হয় প্রতি মাসে মায়ের হাত খরচা বাবদ কিছু টাকা পাঠাবো। এখন মাকে দেখার দায়িত্ব সম্পূর্ণ তোমার, যতক্ষণ পর্যন্ত আমি বিয়ে না করছি। শুনুন দাদা, উনি ভালো মানুষ হলে সারা জীবন আমি ওনাকে দেখতাম। আপনি তো চেনেন না আপনার মাকে, আর সেই জন্যই তো আপনি নিয়ে যাচ্ছেন না আপনার মাকে। দেখো, তোমরা আমাদের অমতে বিয়ে করেছো, তো সেটা তো আমরা মেনে নিয়েছি। এতগুলো বাজে কথা কেন শোনাচ্ছেন আমাকে? ওহ, জুতোটা দৌড়ের গড়ায় কেন খুলছো? একটু সরিয়ে খোলো না। বৌমা, সন্ধেবেলা আমি কোনো টিফিন করিনি, আর রান্নাঘরেও দেখলাম কিচ্ছু নেই। এখন তোমরা কি খাবে? আমরা দুজনে অফিস থেকে বেরিয়ে ডিনার করে এসেছি। তাহলে আমি কি খাবো? আপনি কি খাবেন আপনি বুঝে নিন। মানে? আমি অফিস থেকে খেটে খুটে এসে আপনার জন্য হাত পুড়িয়ে আলু সেদ্ধ ভাত করে দেব? চান তো এখান থেকে, যত সব। মা, তোমার বয়স হয়েছে, একটা রাত না খেলে কিছু হবে না। অত খাই খাই করো না তো। কিন্তু মাসি, তোমার গা ভর্তি গয়না দেখে তো মনে হচ্ছে তোমার অবস্থা ভালো। মা, ও মা, মাগো, কে খোকা? তুমি কি সারা এখানে ঘুমাচ্ছিলে? মা, ও মা, তুমি কিছু ভাবছো? হ্যাঁ, ভাবছি তোর বাবা আমার জন্য সব রেখে গেছে, বাড়ি ঘর, জায়গা জমি, গয়নাগাটি সহ, এমনকি দুটো ছেলে। তবু আমার দুবেলা দুমুঠো খাবার জোটে না। অথচ কত মায়ের জায়গা জমি, ঘর বাড়ি, গয়নাগাটি কিচ্ছু নেই, তবু তাদের দুবেলা দুমুঠো খাবার জোটে। তাই ভাবছি আমার যা কিছু আছে সব ওই বৃদ্ধাশ্রমে দান করে আমি ওই বৃদ্ধাশ্রমেই চলে যাব। আর যাই হোক, ওখানে দুবেলা দুমুঠো খেতে তো পাবো। এসব কি বলছো মা তুমি? আমাদের ছেলে মিঠু, ও মিঠু, কি হয়েছে? এটা কি এত জোরে চিল্লাচ্ছ কেন? কোনো ভদ্র বাড়ির ছেলে এত জোরে চিল্লায় না। তুমি জানো, তুমি জানো আমার মা কত দুঃখ পেয়েছে? তুই বৌমার কেন দোষ দিচ্ছিস? ও তো পরের ঘরের মেয়ে। আমি যদি কোনো দুঃখ পেয়েও থাকি
সেই দুঃখ দিয়েছিস তোরা দুই ভাইয়ে। মা, ও মা, আমি দাদার কথা বলতে পারবো না। আমাকে 1 মাস সময় দাও, তোমার যত্নের কোনো ত্রুটি রাখবো না। মিঠু, আমার মায়ের প্রত্যেকদিন খেয়াল রাখবে, বুঝেছো? আমি যখন খুব ছোট তখন আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। মা খুব কষ্ট করে পরের বাড়ি কাজ করে আমাদের 2 ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। বাবা ফিরে এসেছিল 12 বছর পর। ফিরে আসার 3 দিনের মাথায় বাবা জ্বরে মারা গেল। তোমাদের মামার বাড়ি কোথায়? জানি না, আমি কোনোদিন মামার বাড়ি যাইনি। মামার বাড়ি কে কে আছে মা আমাকে কোনোদিনও বলেনি। একবার শুনেছিলাম মায়ের মুখে, আমার মামার বাড়ি হরিদেবপুর। তোমাদের মায়ের নাম কি রূপা? হ্যাঁ। আপনি জানলেন কি করে আমার মায়ের নাম রূপা? সে অনেক কথা। তখন আমার বয়স ছিল 12 বছর আর রূপার বয়স 8 বছর। আমাদেরও অনেক ছোটবেলায় বাবা মা মারা যায়। সেই থেকে আমরা কাকা কাকিমার কাছেই মানুষ। কাকিমা রেগে গিয়ে কাকার কানে কিছু একটা বলছিল, আর সেই দিন বিকেলে কাকা আমাদের 2 বোনকে নিয়ে আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা মেলা দেখাতে নিয়ে গেছিল। সেই মেলায় প্রচুর ভিড় হয়েছিল, আর কাকা আমাদের 2 বোনকে একটা জায়গায় বসিয়ে রেখে চলে এসেছে। আমি রূপাকে নিয়ে একটা গাছতলায় সারা রাত বসেছিলাম। কাক ভোরে রূপার খুব খিদে পেয়েছিল। একটা চায়ের দোকান খোলা ছিল দেখে আমি সেখানে পাউরুটি আনতে যাই। দোকানদার আমার কোনো কথা শুনছিল না, তাই আমি পাউরুটিতে হাত দিতেই দোকানের সবাই চোর বলে আমাকে খুব মারলো। আমাকে মারছে দেখে রূপা ভয়ে ছুটে পালালো। তারপর অনেক খুঁজেছি, কোথাও রূপাকে খুঁজে পাইনি। আচ্ছা, তুমি কি আমার মাকে খুঁজে না পেয়ে তোমার কাকা কাকিমার কাছে ফিরে গিয়েছিলে? না বাবা, বাড়ির রাস্তা চেনা থাকা সত্ত্বেও আমি কাকা কাকিমার কাছে ফিরে যাইনি। রূপাকে খুঁজতে খুঁজতে সারা রাত আমি একটা স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম। আমার শ্বশুরমশাই ওই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন। আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল। তিনি আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন, লেখাপড়া শিখিয়ে আমাকে মানুষ করে তুললেন। হঠাৎ একদিন আমার শাশুড়ি মা আমাকে বললেন, তুই শুধু এবারের মেয়ে নস রে মা, তুই এবারের বউ। আমার ছেলেকে বিয়ে করে তুই এবারের বউ হবি। আমার শাশুড়ি মা ওই কথা বলার পরের দিনই ওনাদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি ফিরল। ওনাকে দেখে আমার খুব পছন্দ হলো, উনিও আমাকে খুব পছন্দ করলেন। আমাদের বিয়ে হলো। আমার 2 ছেলেকে নিয়ে আমি বেশ সুখে সংসার করছিলাম। এরই মধ্যে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা মারা গেলেন। তার কিছুদিন পর আমার স্বামীও
ব্রেন স্ট্রোকে মারা গেলেন। 2 ছেলেকে নিয়েও আমার দিনগুলো ভালোই কাটছে। ছেলেদের কাছে ফিরে যাব না বলেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তোমরা 2 ভাই অমন করে না আটকালে আমি যে কোথায় যেতাম আমি নিজেই জানি না। মাসি, আমাদের তো মা নেই, তুমি আমাদের কাছে থেকে যাও না সারা জীবন আমাদের মা হয়ে। আমার নিজের পেটের ছেলেরাই তো আমাকে এভাবে অবহেলা করলো। তোমাদের বিয়ের পর না মাসি, আমার বউ বাপের বাড়ি গেছে। ওরও বাবা মা কেউ নেই। ওর কাকির খুব শরীর খারাপ, তাই ওনাকে দেখাশোনা করার জন্য ওখানে গিয়ে আছে। মাসি, তুমি আমার বৌদিকে দেখোনি, তাই তুমি এরকম ভাবছো। মা মারা যাবার পর দাদা যখন বাড়িতে বিয়ে করে বৌদিকে নিয়ে এলো, তখন আমি আমার বৌদি নয়, যেন মাকে ফিরে পেলাম। মাসি, আমার ভাই একদম ঠিক কথাই বলেছে। আমার বউ বলে বলছি না, তুমি এই বাড়ির 2টো বউকেই পাবে নিজের মেয়ের মতো করে। 2টো বউ মানে? তোরও বিয়ে হয়ে গেছে বাবা? না, মানে আমার সাথে যার বিয়ে হবে সে আমাদের বাড়িতে এসে কদিন ধরেই রান্না বান্না সব করে দিয়ে যাচ্ছে। ও তো খুব ভালো মেয়ে। ভগবানের কি লীলা, রক্তের টান কোথা থেকে কোথায় নিয়ে এলো। দুঃখ শুধু এটাই, রূপার সাথে দেখা হলো না।